نايم وصار قصف. صار قصف عليكم وانتم نايمين. خايف الحين؟ تخافش ليش خايف؟ خلص القصف الحين خلص يا عم خلص خلص. خلص عيني معاك ماشي؟ خلص انت بطل. لا انت مش خايف. ليش خايف؟ بدك ابوك؟ الحين بدك কোনো নিপীড়িত মানুষের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য ফিল করার জন্য মুসলমানই হতে হবে কেন? মানুষ হওয়াই যথেষ্ট। عشان ما يطلبش منه رغيف خبز. مش قادر اطعميهم، مش قادر اطعمي ولادي. احنا بنيجي هان بالموت، كل يوم بالموت. لا في رز، لا في اكل، لا في طحين. احنا استبنا، احنا استبنا. গাজায় বাচ্চারা এখন না খেয়ে মারা যাচ্ছে। তোমাকে একটা পরিসংখ্যান বলি, প্রায় 14,000 শিশু মারা গেছে সেভ দি চিলড্রেনের পরিসংখ্যান অনুযায়ী 2 দিন আগ পর্যন্ত, এবং 25,000 শিশু অনাথ হয়ে গেছে এবং বহু সংখ্যক শিশু নিখোঁজ রয়েছে। একবার ভাবো, রকেট হামলার পর কত বাড়ি ধ্বংস হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেক পরিবার চাপা পড়ে গেছে এবং তাদেরকে পর্যাপ্ত ইকুইপমেন্ট বা টুলসের অভাবে উদ্ধার করাও সম্ভব হয়নি। একবার ভাবো তো, এরকম একটা অন্ধকার জায়গায় একটা ধ্বংসস্তূপের নিচে তুমি বা তোমার পরিবার অবস্থান করছে এবং তুমি কিছুই করতে পারছো না তাদের জন্য। যেটা আমরা ভাবতেও পারি না, সেই বাস্তবতার সাথে তারা প্রতিদিন যাপন করছে। আমি চোখ বন্ধ করতে পারি না, আমার মনে হয় কারোরই চোখ বন্ধ করা উচিত না। আমরা মানুষ, আমরা মুসলমান। একবার ভাবো তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে থাকতেন, উনি কি এই ঘটনাগুলো দেখে চোখ বন্ধ করে রাখতে পারতেন? মানুষ এত কষ্ট করছে গাজায়, তার জন্য সারা বিশ্বের প্রতিটা দেশেই কোনো না কোনো প্রতিবাদ হচ্ছে। আমি একবার জাপানের একটা ভিডিও দেখেছিলাম, একটা লোক একা একটা কার্ড নিয়ে ফ্রি প্যালেস্টাইন বা স্টপ দি ওয়ার এরকম লিখে একা সে মার্কেট প্লেসে দাঁড়িয়ে আছে। তোমার জাস্ট একটা বিবেক দরকার, চোখ বন্ধ করার কোনো সুযোগ নাই। না দেখে না শুনে অনুভব অত গভীরভাবে করা যায় না। এই জন্য দেখতে হবে, দোয়া করতে হবে। যেহেতু এই মুহূর্তে আমরা তাদের কাছে ত্রাণও পাঠাতে পারছি না, আমরা তাদের জন্য যুদ্ধও করতে পারছি না। اختك هاي اختك وين تعال تعالوا قد انت تعالوا قد انت هاي اخوك تعال تعال هاي اخوها هاي اخوه هاي اخوه هاي اخوه وعتوقع عمو ايش اسمك انت؟ مضرنين انت ليش يا بابا ضرنين اسمك يا عمو مجد ايش يا عمو؟ ابو ركاب عزام مجد عزام. ايش اسم اختك هذه؟ ريما عزام. ماشي خليك عندها. وهذه اختك؟ আমি মুসা আলাইহিস সালামের জীবনী থেকে একটি ঘটনা উল্লেখ করতে যাচ্ছি। তার সময় একবার ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল এবং তার যে উম্মতরা, মানুষজন তার কাছে এসে বলল যে আমাদের এই দুর্ভিক্ষ যেন আল্লাহ শেষ করে দেন, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। তখন মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। উনি অনেক আকুতি মিনতি করলেন যে আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও। কত শিশুরা আছে, বয়স্ক মানুষ আছে, ধার্মিক মানুষ আছে, চারপায়ে জন্তুরা আছে, তাদের জন্য আল্লাহ তুমি বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি হলো না। তুমি জানো যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন বলে আমরা জানি। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলল যে তুমি যে মানুষজন জড়ো করেছো, যাদেরকে নিয়ে দোয়া করছো, তাদের মধ্যে এমন একজন রয়েছে যে 40 বছর ধরে আমাকে অমান্য করে যাচ্ছে, তো তাকে তুমি বলো বের হয়ে যেতে।
হ্যাঁ, ও থাকলে দোয়া কবুল হবে না। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলল যে আমার বয়স তো খুব ছোট, এই হাজার মানুষের জন্য আমার বয়সটা, আমার কণ্ঠটা বা আমার আওয়াজটা খুব ছোট, আমার কথা তো সবাই শুনবে না। তখন আল্লাহ বললেন যে তোমার কণ্ঠ পৌঁছানোর দায়িত্ব আমার, তুমি বলো। এবং মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে একজন আছো যে 40 বছর ধরে আল্লাহর নফরমানি করছো, তুমি দয়া করে এই গ্যাদারিংস থেকে বের হয়ে যাও। এবং সেই ব্যক্তি শুনলেন, শোনার পর উনি ঘাড় ঘুরিয়ে দেখলেন যে কেউ গ্যাদারিং থেকে বের হচ্ছে না। তখন উনি বুঝতে পারলেন যে আসলে তাকে উদ্দেশ্য করেই এই কথাটা বলা হয়েছে। এখন সে পড়েছে একটা বিপদের মধ্যে। সে যদি বের হয়ে যায় তাহলে তার খুবই অপমান হবে। মানুষজন জানবে যে সে 40 বছর ধরে আল্লাহ নফরমানি করে যাচ্ছে এবং এতই নফরমান যে তার জন্য দোয়া কবুল হচ্ছে না। আবার সে যদি এই সমাবেশে থাকে তাহলে এতগুলো মানুষের সাফারিংসের বা দোয়া কবুল না হওয়ার কারণ সে হবে। সে ভয়ে লজ্জায় তখন মুখের মধ্যে কাপড় চেপে ফুপিয়ে কাঁদতে শুরু করলো এবং সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, 40 বছর ধরে আমি তোমার আদেশ নিষেধের অমান্য করে যাচ্ছি, তোমার নফরমানি করে যাচ্ছি। তুমি আমাকে অনেক সময় দিয়েছো নিজেকে শুধরানোর জন্য, আমি শুধরাই নেই। আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং তার দোয়া শেষ হয়নি, দোয়া শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, কেউ তো এই সমাবেশ থেকে বের হলো না, তাহলে কি করে দোয়া কবুল হলো? তখন সে আল্লাহকে জিজ্ঞেস করলো যে আল্লাহ, কেউ তো বের হলো না এখান থেকে, তাহলে দোয়াটা কিভাবে কবুল হলো? তখন আল্লাহ উত্তর করলেন যে এই লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে এবং তার ক্ষমা আমি গ্রহণ করেছি এবং তার দোয়ার কারণেই আমি আজকে বৃষ্টি দিয়েছি তোমাদের। সুবহানাল্লাহ। এখন আসি এই ক্ষমার জায়গায়। ক্ষমা চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। সেই তখনকার মুসা আলাইহিস সালামের এক দুর্ভিক্ষ আল্লাহ 41 বছরের নফরমান মানুষের দোয়ার কারণে দুর্ভিক্ষ দূর করে দিলেন। قادر اوفر لابني حليب وحتى التغذيه، ما في تغذيه، ما في فواكه. بقول لابنك ضعيف كثير. ওখানকার মানুষজন ক্ষুধায় কত কষ্ট করছে। ছোট ছোট শিশুরা, দুধের বাচ্চারা যেহেতু মা খেতে পারছে না, তাদের মিল্ক প্রডিউস হচ্ছে না, তো মিল্ক প্রডিউস হওয়ার না কারণে বাচ্চাগুলো খেতেও পারছে না, তারা শুকিয়ে কঙ্কালসার হয়ে মারা যাচ্ছে। شايف ابنك كيف؟ من المستشفيات ومن الخط. ايش بدك احلى من هيك؟ هيك راح لغلط. بس هي نص. كان الولد طالب بالغذاء، طالب الحليب، طالب الشربات اللازمه، والحصر اللي احنا فيه الحمد لله مش محرمنا من حاجه، لا في عندنا اي حاجه للاطفال، حياه بخلف طفله بغزه. কেন এখন আল্লাহ সাহায্য আসতেছে না? তুমি যখন ওকে প্রায় এই প্রশ্নটা করো, তখন আমি তোমাকে বলি যে ইমাম মেহেদী উনি তো আসবেন, এবং বলা হয় যে যখন মুসলমানদের অবস্থা খুব বিপর্যস্ত থাকবে তখনই উনি আসবেন। হয়তো আমরা ওই দিকেই এগোচ্ছি। আমি আবার তোমাকে মাঝে মাঝে এটাও বলি যে নিজেকে হেল্প করতে জানতে হয়। কোনো না কোনোভাবে ফিলিস্তিনিরা নিজেদেরকে হেল্প করতে পারছে না বা পারেনি এতদিন। সারা পৃথিবী ভাবছে কিন্তু কেউ আসলে কিছু করতে পারছে না। 9-year-old Muhammad says he walks for about a mile every day to collect water for his family. You seem sad. Why?
This journalist asks him. Because of the war, he says. It is all too much. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। দোয়াটা যেন আমরা সম্মিলিতভাবে করতে পারি। সম্মিলিতভাবে কেন করতে চাচ্ছি আমি মুসা আলাইহিস সালামের এই ঘটনাটাই যদি বলি, তো উনি নবী ছিলেন, কিন্তু যখন একটা দুর্ভিক্ষ বা একটা বিপর্যয় এলো, তখন কিন্তু উনি একা দোয়া করেননি। পৃথিবীতে কোনো কিছু কিন্তু দেখো তুমি একা একা হয় না। ভালো কোনো কিছু, পজিটিভ কোনো কিছু কিন্তু একা হয় না। তুমি ভালো থাকতে চাও, শুধু একা তুমি ভালো থাকতে পারবা না। ধরো তুমি অনেক বড় একটা অট্টালিকা তৈরি করলে, তুমি একটা দামি গাড়ি চড়লে, কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, তোমাকে দেখে খুশি হওয়ার জন্য, বা তোমার সাথে ভ্রমণ করার জন্য বা থাকার জন্য ওই অট্টালিকায় তোমার কিন্তু সঙ্গীত দরকার আছে। দেখো তুমি নামাজ পড়তে যাও, আল্লাহ সেখানে জামাতে নামাজ পড়ার কথা উল্লেখ করেছেন। হজ করতে যাও, সেখানেও কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়। তুমি ভালো কিছু করতে যাও, একটা রাস্তা তৈরি করতে চাও, একটা সেতু তৈরি করতে চাও, তুমি একটা খেলা দেখতে চাও, তুমি ঈদ উদযাপন করতে চাও, একটা বিয়ের অনুষ্ঠান করতে চাও, জন্মদিনের অনুষ্ঠান করতে, সকল পজিটিভ থিং তুমি একা করতে পারবা না। একা কখনো ভালো থাকা যায় না, একা কখনো ভালো কিছু করা যায় না। আমাদের দেশের স্বাধীনতাও কিন্তু একা একা হয়নি। দোয়া করার ব্যাপারেও একা দোয়া করার চেয়ে অনেক মানুষ একত্রে দোয়া করলে সেটার ইম্প্যাক্টটা বেশি। এবং দোয়া করার একটা পূর্ব শর্তে আছে যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ শুধু যে গুনাহ মাফ করেন তা না, গুনাহ মাফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন। আমরা বেশিরভাগ সময় নামাজ, রোজা, জিকির নিজেদের জন্য করে থাকি, যে আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিও, কবরের আযাব থেকে বাঁচিও, বা আমার পরিবারকে, আমার সন্তানদেরকে তুমি ভালো রেখো, বা আমি একটা বিপদে পড়েছি। এই দোয়াগুলো আমরা যতটা হৃদয় দিয়ে করি, যেভাবে আমাদের চোখের পানি ঝরে, বাইরে কারোর জন্য কি আমাদের আসলে ওরকম চোখের পানি ঝরে না। হাদিসের একটা ঘটনা উল্লেখ করতে চাই। একবার কোনো একটা জায়গার উপর আল্লাহ পাক আযাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং উনি ফেরেশতাদেরকে বললেন যে ওই জায়গায় যে আগুন লাগিয়ে এসো। তখন ফেরেশতারা ওই জায়গায় যেয়ে দেখলো যে একটা ঘরে একজন খুব ধার্মিক লোক, সে সারা দিন ধরে শুধু আমল করছে, জিকির করছে, আল্লাহর ইবাদত করছে। তখন ফেরেশতারা ফেরত গেল, গিয়ে আল্লাহকে বলল যে আল্লাহ, আমরা কিভাবে আগুন দিই, ওখানে তো একজন তোমার নাম উচ্চারণ করে চলছে, তোমার জিকির করে চলছে, তখন ইবাদত বন্দেগী করছে। তখন আল্লাহ বললেন যে তুমি আগে ওর ঘরটা পোড়াও, বা তোমরা আগে ওর ঘরটা পোড়াও। কেন? ওরা বললো যে সে অত্যন্ত স্বার্থপর, সে শুধু নিজের কথা ভেবেছে, তার অনেক নলেজ আছে ধর্মের ব্যাপারে, ইবাদত করার ব্যাপারে, কিন্তু সে নলেজ শুধু নিজের জন্য ব্যবহার করছে। সে ছড়িয়ে দেয় নাই, অন্যদেরকে আলোকিত করে নাই। আমি আসলে সবাইকে এই অনুরোধটুকু করতে চাই যে আমরা তো সবাই ব্যস্ত থাকি। শুক্রবার হচ্ছে খুব পবিত্রতম একটা দিন সপ্তাহে। তো ওই শুক্রবারে একটা সময় থাকে যখন ওই সময়টায় যখন একটা দোয়া করা হয়, কোনো নেক দোয়া করা হয়, আল্লাহ সেটা অবশ্যই কবুল করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হাতের ইশারায় বলেছিলেন যে খুব ছোট সেই সময়টা। অনেকে বলেন সেটা আসরের পরে, এবং অনেকে বলেন যে সেটা নামাজের সময়, জুমার নামাজের সময় খুতবা দেওয়ার শুরু হলে তখন। তো আল্লাহ নোজ বেস্ট কখন, কিন্তু আমরা যেন ওই সময়টা পাই, এজন্য আমরা শুক্রবারটাকেই বেছে নিয়েছি। শুক্রবারে আমরা সবাই মিলে যারা যারা আমরা আগ্রহী তারা এই দোয়ায় শামিল হতে পারি। কোরআনের চেয়ে বড় তো পৃথিবীতে আর কিছু নাই, কারণ হচ্ছে কোরআন আল্লাহর বাণী। আমি মুসা আলাইহিস সালাম যেভাবে আল্লাহর সাথে কনভার্স করতে পারতেন, আমরা তো সেভাবে কনভার্স করতে পারি না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কনভার্স করার একটা রাস্তা দিয়ে গেছেন। তার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে আল্লাহর কথা,
কোরআন যখন পাঠ হবে আল্লাহ আমাদেরকে বলছেন, এবং আমরা যখন দোয়া করব আমরা আল্লাহকে বলছি, and this is how a conversation is made between me and Almighty. তো যেহেতু এটা আল্লাহর কথা এবং আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে এতে কোনো বক্রতা নাই, এতে কোনো ভুল নাই, আমরা কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, কারণ কোরআন হচ্ছে অত্যন্ত শক্তিশালী। Tiny limbs, bones protruding. The constant sound of crying from children now facing starvation in Gaza. In this overrun hospital ward, anxious mothers watch on as doctors provide whatever care they still can. But for some, there is nothing more to be done. All children, emaciated and malnourished. These were little Yazan's final moments, his tiny fingers gripped in his mother's hand. He, like Mila, would not make it. Others are still just barely holding on, but there is no telling how long they will survive. আমরা তো একটা বিপদে আছি, তো আমরা এই বিপদ থেকে উদ্ধারের জন্য কোরআন পড়ে সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। কোরআনে একটা ছোট দোয়ার কথা বলা আছে, যেটা দোয়া ইউনুস নামে আমরা চিনি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায় কোরআন শরীফে বলা আছে যে এই বাক্য উচ্চারণের পর বা এই দোয়া করার পর ইউনুসকে আল্লাহ বলছেন তিনি মাছের পেট থেকে বা বিপর্যয় থেকে উদ্ধার করেছেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রমিসড যে তিনি মুমিন বান্দাদেরকে এভাবে বিপর্যয় থেকে রক্ষা করবেন। তো আমরা সবাই মিলে দোয়া ইউনুসের একটা খতম দিতে পারি। এবং যেটা বলছিলাম যে রিপেন্টেন্স, আস্তাগফিরুল্লাহ, যেভাবে আমরা রিপেন্ট করে থাকি, যেটা বলে রিপেন্ট করে থাকি, আস্তাগফিরুল্লাহ একটা খতম দিতে পারি। এবং তারপরে আমরা দুরূদ শরীফের একটা খতম দিতে পারি। আমরা জানি যে কোনো দোয়া কবুল হোক আর না হোক, দুরূদ শরীফ অবশ্যই কবুল হয়। ইয়া জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহর একটা নাম। অনেকে বলে থাকেন যে নামে ইসমে আজম আছে। ইসমে আজম হচ্ছে দোয়া কবুলের একটা মাধ্যম। এই নামে একটা খতম দিতে পারি। খতম বলতে আমি বোঝাচ্ছি একটা ওয়াল ইকরাম। এই নামটা আমি অনেককে দেখেছি পড়ে বিপদ মুক্ত হয়েছে। একটু বলে নিই এখানে যে কোরআন পাঠ কেউ যদি আরবিতে না হয় বাংলায় পড়ুক। আমি সাজেস্ট করব যে আরবি এবং বাংলা দুটো একত্রে পড়ুক, এবং সবাই মিলে পড়লে যেটা হবে যে আমরা হয়তো পুরো কোরআনটা খতম করা আমাদের ব্যস্ততার জন্য অনেকেরই সম্ভব হবে না। আমরা ছোট ছোট ভাগে আমরা ভাগ করে নিতে পারি যে আমি এই সূরাটা পড়বো, তুমি ওই সূরাটা পড়বে। এভাবে আমার মনে হয় অনেকে মিলে পড়লে খুব কম সময়ে এটা শেষ হয়ে যাবে। আর সবশেষ আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, তুমি জানো যে এখন জিলহজ মাস চলছে, খুব পবিত্র একটা মাস, এবং এই মাসে আরাফাতের দিন আছে, যেদিন মূলত হজ সংঘটিত হয়। ওই দিন দোয়া কবুল হয়, এবং আমি সবার কাছে অনুরোধ করব যে এবারের আরাফাতের দিন বিশেষ করে যেন আমরা একটা রোজা রাখি। রোজা রেখে পুরো গাজাবাসীদের জন্য আমরা যেন দোয়া করি, এবং এই দোয়াটা যেন আমরা অব্যাহত রাখি শেষ পর্যন্ত। হাসরের দিন আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তুমি তো 3 বেলা খেতে পেরেছো, নিরাপদে তোমার সন্তানকে বুকে নিয়ে ঘুমাতে পেরেছো, তা যখন পৃথিবীতে আরেকটি জায়গায় আমার আরেকটি বান্দা কষ্টে খালি পেটে ক্ষুধায় মৃত্যুবরণ করেছে, তুমি তাদের জন্য কি করেছো? আমি যেন বলতে পারি যে আমি একটা দোয়া তোমার কাছে পাঠিয়েছিলাম, কারণ এইটুকুই এই মুহূর্তে আমাদের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ। قعدت أعيط عليه وأجري وراه، ما رضيش خليني أطلع معه، ما عرفتش أقعد، صرت أحكي لهم بدي أبوي، ما عرفتش أقعد بالمرة بدونه، صرت أقعد لحالي وقعدت أعيط. بعديها نمت ما قدرتش.
علينا يهود وطخوا أمي وأبوي، طلعوهم على الممر وطخوهم قدامي.